গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন। আমি ডালিয়া। আর আজকে হচ্ছে ইলেকশনের ডে, মানে আমাদের এখানে ইলেকশন আছে। তো আমি আজকে লাইফে ফার্স্ট টাইম ভোট দিতে যাচ্ছি। তো সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সকলের সাথে। আর ভিয়ানকে নিয়ে যাচ্ছি, আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে। ওর কিছু অনলাইন ক্লাসেস আছে, তো সেগুলো অ্যাটেন্ড করবে। আর আমি, মা, পায়েল, মামি আমরা সবাই মিলে যাচ্ছি টোটো করে আমাদের গ্রামের বাড়ির ওইদিকে। অ্যাকচুয়ালি আমাদের ভোটটা হচ্ছে পঞ্চায়েত এলাকায়, আর আমরা থাকি এখন পৌরসভায়। তো দেখা যাক কতদূর কী করতে পারছি, সমস্তটা শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। স্কিপ না করে গোটাটা দেখবেন। এক্সাইটমেন্টটা চক করে তুতলে যাচ্ছি। আমাদের ভোট কেন্দ্র থেকে আমার মামা বাড়ি ভীষণ কাছে, মানে আমার মামাদের যে গ্রামের বাড়ি আছে সেটা ভীষণ কাছে। তো আমরা সবাই মিলে টোটো করে যাচ্ছি। আমাদের সাথে বড় মামিও যাচ্ছে। বড় মামি বলতে ঐশীর ঠাম্মি, মানে আমার বড় মামি। তো আমরা সকলে মিলে যাচ্ছি, যেহেতু আমার মামা বাড়ির ভীষণ কাছে ভোট কেন্দ্রটা, তাই টোটো করে সবাই যাচ্ছি। আর আমাদের এখান থেকে প্রায় এক ঘন্টা বা 1.5 ঘন্টা, মানে 1.5 ঘন্টা মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগে টোটো করে আমাদের ওখানকার মানে গ্রামে যেতে। আর আজকে আমি আপনাদেরকে সকলকে দেখাবো উত্তরবঙ্গের গ্রাম বাংলা কেমন হয়। যারা উত্তরবঙ্গে থাকেন, উত্তরবঙ্গের গ্রামকে চেনেন, তারা তো জানবেনই। আর যারা দক্ষিণবঙ্গের মানুষ বা অন্য কোথাও থেকে দেখছেন, তাদেরকে দেখাবো আমাদের উত্তরবঙ্গের গ্রাম বাংলা কেমন। ভীষণই সুন্দর, সবুজে ঘেরা আমাদের উত্তরবঙ্গের গ্রাম বাংলা। আর সেখানেই দিতে যাচ্ছি আমরা ভোট। কারণ আমার বাবার বাড়ি, মানে আমার বাবার যে গ্রামের বাড়ি সেটাও ছিল পঞ্চায়েত এলাকায়। আর এখন আমরা পৌরসভার এলাকায় থাকি। তবে আমার মামার যে বাড়ি সেটাও কিন্তু পঞ্চায়েত এলাকায়, মানে যেটা আসল বাড়ি আর কি। কিন্তু কাজের সূত্রে ওরা আমাদের সাথে কালিয়াগঞ্জে থাকে, মানে আমাদের পেছনের বাড়িতে। আবার আরেক মামা থাকে রায়গঞ্জে। তো সবাই মিলে যাচ্ছি ভোট দিতে। আর এখন কিন্তু গ্রাম বাংলার আগের মতো নেই, অনেকটাই উন্নত হয়ে গেছে। তো ওখানকার একটা স্কুলে আমাদের ভোট কেন্দ্রটা পড়েছিল। আর এখানে আমি ভোটের লাইনে দাঁড়িয়ে আছি। ভোট দিয়ে আমরা এখন মাসির বাড়িতে চলে এসেছি। এটা আমার মাসির বাড়ি। আর মাসির ওইদিকে স্নান করছে, একটু পরে দেখাচ্ছি। আয় দাদা, ও চন্দন দা, তোমাকে ব্লগে নিয়ে নিলাম। আর ভিয়ান এখানে মামা বাড়ি এসে খেলে বেড়াচ্ছে। অভি, ভাইয়ের সাথে খেলো। হ্যাঁ, এটা হচ্ছে মাসির বিয়ের খাট, অনেক দিনের পুরনো। আর মা আর ভিয়ান বাইরে, ভিয়ানকে নিয়ে খুব ব্যস্ত, মা আর পায়েল। ভিয়ান তো এসে যাচ্ছে, ভিয়ান এসে সমানে খেলে যাচ্ছে, ওর অভিদাদাকে পেয়ে গেছে। তো ওরা খেলছে খেলনা টেলনা নিয়ে। তো মা আর পায়েল বাইরে আছে, আর আমি মাসির ঘরে এসে বসে আছি। এই যে মাসির ঘরে সব থেকে যে বেশি যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই খাটটা। অনেক দিনের পুরনো, বেশ রাজা রাজা ভাব আছে একটা। আর লাইন ভীষণই ফাঁকা ছিল ভোটের, তো খুব একটা অসুবিধা হয়নি। প্রথমবার ভোট দিলাম আমি, লাইফে ফার্স্ট দিলাম এটা ভোট। এর আগে দিইনি, কারণ আমার ভোট উঠেছিল অনেক দিনই। তো পরপর প্রেগনেন্সির জন্য, আর ভিয়ান ছোটো ছিল তখন, ভিয়ানকে ছেড়ে আসা মুশকিল হতো। তো এবার প্রথম ভোট দিলাম, মানে 23 বছর বয়সে লাইফে ফার্স্ট ভোটটা আমি দিলাম। গ্রামে খোলামেলা জায়গা পেয়ে ভিয়ান তো খেলতে গিয়ে মানে ভীষণই মজা পেয়েছে। আর এখানে অভি আর ঈশানের সাথে খেলছে। অভি আর ঈশানের সাথে পরিচয় করিয়ে দিই। অভি হলো আমার ছোটো মাসির ছোটো ছেলের ছেলে, মানে ছোটো পক্ষের নাতি। আর ঈশান হলো আমার মাসির বড় ছেলের ছোটো ছেলে, মানে হচ্ছে বড় পক্ষের নাতি। তো সবাই মিলে ভিয়ান, মানে অভি দাদা, ঈশান দাদা সবাই মিলে ভীষণ খেলছে। আর সঙ্গে পায়েল আর আমিও যাচ্ছি। আর অনেক দিন পর গ্রামের চেনা রাস্তা দিয়ে হাঁটছি। তবে এর কাছেই কিন্তু আমার বাবার গ্রামের বাড়ি। বাবা চলে যাওয়ার পর মানে কিছু একটা কারণে আমরা সেখানে আর যাই না। তো সেসব কথা নয়, অন্যদিন অন্য এক ব্লগে শেয়ার করব। আর সেই গ্রামটাও যদি কখনো সুযোগ হয় সেটাও দেখাবো। তবে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার মামা বাড়ির গ্রামটা। আমার মামা বাড়ির খুব কাছে আমার মাসির বিয়ে হয়েছে। দাদার দোকানে এসে এখন আমরা হামলা করে খাবো। এই যে এত বড় একটা মাজা বের করে নিলাম ফ্রিজ থেকে। ভিয়ান এদিকে আসো, হাই বলো। হাই, আমার ব্লগে ঠিক আছে, দেখতে পাবা কিন্তু।
ফিহান চকো পেয়ে গেছো? মামা চকো দিল? তুই কি খাচ্ছিস রে? আচার খাও। ফিহান এদিকে আসো, এদিকে আসো, চলো ওখানে বসে জুস খাবো, চলো। এতক্ষণ ছিলাম আমরা আমাদের মাসির বাড়ি, মানে যেহেতু আমার মামা বাড়ির খুব কাছে ছোটো মাসির বিয়ে হয়েছে, আর এটা হচ্ছে আমার মামা বাড়ি। আর এই যে আমার মামা বাড়ির মন্দির, এটা হচ্ছে মা চণ্ডীর মন্দির, আর ওই পাশেরটা হচ্ছে মা মনসা মন্দির। তো অনেক দিন ধরে মা চণ্ডী মা মনসার এখানে বড় করে পুজো দেওয়া হয়, আর এটা সেটারই মন্দির দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে মামাদের তুলসীতলা। যেহেতু সবাই এখন আলাদা আলাদা হয়ে গেছে, আর আমার 5 মামা, তাই বাড়িটাও বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ হয়ে গেছে। আর এই যে মামির, মানে এটা আমার সেজো মামির ছাগল। তো এখানে গ্রামে অনেকেই দেখবেন ছাগল গরু এ সমস্ত পোষে। আর এটা মামির রান্নাঘর। অনেক দিন পর এলাম, আর বাড়িটা একদমই পাল্টে গেছে, যেমন ছিল তার থেকে মানে অনেক পরিবর্তন এসেছে। প্রায় 6 বছর পর আমি আবার মামা বাড়িতে এলাম। তো বিয়ের সময় তো বিয়ের আগে তো লকডাউন ছিল, আর তারপরে মানে টোটাল মিনিমাম 6 বছর তো লেগেই গেছে আমার এখানে আসতে। আর এই যে দেখছেন বাড়ির সামনে মসজিদ, আর এটা হচ্ছে আমার দিদার বাড়ি, মানে আমার দিদা এই বাড়িতে থাকতো। এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো, এই কাঁঠাল গাছটাই সমস্তটা আমার দিদার, কিন্তু দিদা এখন আর নেই। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমার দিদা আমাদের সকলকে ছেড়ে চলে যায়। আর এই যে ঘরটা দেখছেন, এটা এখন ভাঙা হয়ে গেছে, আর ঘরে কেউ থাকে না। এই ঘরটাতে দিদা থাকতো, আর আমি যখনই দিদা বাড়ি আসতাম দিদার সাথে এই ঘরে ঘুমোতাম। তো পুরনো স্মৃতিগুলো কেমন জানি তাজা হয়ে গেল। আর এই বাড়িতে এখন আর কেউ থাকে না। এদিকের ঘরগুলোতে আমার সেজো মামারা থাকে, আর ওইদিকের ঘরে আরেক মামা থাকে। মানে মোট কথা আমার 5 মামারা 5 জায়গায় ভাগাভাগি হয়ে গেছে। আর এই যে প্রকাশ দাদা দেখছেন, প্রকাশ দাদাকে আমার ব্লগে আপনারা অনেকবার দেখেছেন। প্রকাশ দাদা হচ্ছে ভিহানের প্রিয় মামা। আর এখানটায় এই কাঁঠাল গাছ থেকে মা অনেক সবজি নিল, আর ভিহান তো ওর মামাকে পেয়ে ছাড়ছেই না। আর দীপুদার দোকান থেকে আমরা অনেক কিছু খাবার টাবার নিয়েছি, সেগুলো নিয়ে খাওয়া দাওয়া করতে করতে গোটা রাস্তায় এলাম। আর এখানটায় কাঁচা আম দিল মামা আমাদেরকে, তার সাথে কাঁঠাল, তারপরে বিভিন্ন শাকসবজি তো দিয়েইছে, আর সজনেও আমরা নিয়েছি এখান থেকে। তো সব কিছু নিয়ে মানে অনেক কিছু টুপলি সাজিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী কোনো ব্লগে। বাই।